ম্যাঙ্গো ফিয়েস্তা সিজনে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং একটা ডিশ। এটা হচ্ছে মুরগির টক ঝাল। মুরগি খেতে তোমরা সবাই ভালোবাসো। এটা কাঁচা আম দিয়ে একটা মুরগি হবে আর খেতে দারুণ লাগে। রুটি, রুমালি রুটি বা লাচ্ছা পরাঠা এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা ট্রাই করো আর দেখো রেলিশ উইথ উপমা। প্রথমেই বলছি এই রান্নাটা হবে সর্ষের তেলে। তো আমি সর্ষের তেল দিচ্ছি। আমার কাছে আছে 500 মুরগি। 500 মুরগিতে অ্যাবাউট 6 টেবিল স্পুন তেল দিয়েছি। এই যে মুরগি আছে এতে কিচ্ছু মাখানো নেই, নর্মাল কারি কাট পিসেস যেরকম মানে আমরা বাড়িতে খেয়ে থাকি ওই রকমই। এই মুরগিটা এবার আমরা তেলে দেব। আগে থেকে ভাজাভাজি করার কোনো দরকার নেই। আচ্ছা, দেবার আগে দেব একটু নুন, আর এটা ভালো করে মাখিয়ে নেব। এবার দেব অ্যাবাউট 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সেটাও ভালো করে মাখিয়ে নেব। এবার এই মুরগিটা ডিরেক্টলি তেলে দেব। মুরগিটা তেলে দিয়ে আমরা ভাজবো যতক্ষণ না বেশ একটু সোনালি সোনালি রং ধরছে। মুরগিগুলো এবার একটু উল্টে দেব। দেখছো মুরগির রং বদল হয়েছে। আর গোলমরিচটা দেবার জন্য সুন্দর একটা রঙও ধরেছে। দেখে নেবে, হ্যাঁ, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেবে ফার্স্টে। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে আমরা দেব রসুন 2 টিস্পুন, হ্যাঁ, আদাও তাই 2 টিস্পুন। আদা রসুন সব পেশা আছে, এটা আবার মাখিয়ে নিতে হবে। নামের সাথে কিন্তু দেখবে স্বাদের খুব মিল আছে, খুব ভালো খেতে হয় এটা। এবার একটু রসুন আর আদাটা ভাজা হয়েছে। এবার দেব খুব পাতলা করে কাটা পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ আছে, একটা বড়, আর বড় যদি না হয় তাহলে দুটো মাঝারি দিও কিন্তু। এবার রান্নাটা আমরা কষবো, এটাকে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে দেব, মিডিয়াম ফ্লেমে থাকবে। এবার ঢাকাটা খুলছি, আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম।
মুরগি থেকে একটু জলও ছেড়েছে অল্প। এবার যেটা করব, কিছু মশলা দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এই গেল মশলা। এবার এই মশলাটা দিয়ে আমাদের ভালো করে কষতে হবে। আবার মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। মশলাটা বেশ ভালো করে কষে গেছে। এবার আর কিছু দেবার আছে, সেগুলো দেখো কি কি। এটার মধ্যে 2 টেবিল স্পুন কাঁচা আম বাটা, এই জন্যই মুরগির টক ঝাল। এটা বেশ 1 টেবিল স্পুন মতন গুড় দিতে হবে, হ্যাঁ, তাহলেই ওই আচারি ফ্লেভারটা বেরোবে। এটা 2 টিস্পুন মতন কাঁচা লঙ্কা, এবার সব দিয়ে ভালো করে মেশাবো। যেমনি স্টেপে দেখাচ্ছি তেমনি। প্রথমেই আম যদি দাও তাহলে কিন্তু সেদ্ধ হতে প্রবলেম হবে। সব মশলা বেশ মিশে গেছে। এবার এটার মধ্যে 1/2 কাপ মতন জল দেব। জলটা আবার মিশিয়ে দেব। দিয়ে এটা আবার ঢাকা দেব, দিয়ে রান্না করব যতক্ষণ না মুরগিটা সুসিদ্ধ হচ্ছে। এবার খুলে দেখি কি হলো। হ্যাঁ, বেশ ভালো মজে গেছে, দেখছো তো কি সুন্দর রং হয়েছে। এবার দেব কুচনো ধনেপাতা আর একটু পাকা লঙ্কা। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার আমি অফ করে দেব। আমার টক ঝাল মুরগি রেডি অ্যান্ড সার্ভ। দেখতে পাচ্ছ কি টক ঝাল ঝাল দেখতে হয়েছে। বানিও কিন্তু, আর খেয়ে জানিও কেমন লাগলো। রেলিশ উইথ রুকমা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো আরও অনেক অনেক ইন্টারেস্টিং রেসিপি পাওয়ার জন্য। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ভাগ করে নিও প্লিজ। ফেসবুক পেজটা দেখতেও ভুলো না, অনেক রান্না থাকে ওখানেও।